কিন্তু অভিযোগ তো ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, সেটা আমরা জোর করে কোনো কিছুই করানো হয় করিনি, এটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিল কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থায় মহিলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, ভিডিওতে দেখা গেছিল। সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে, কারণ পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পরিয়েছে। এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি, আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে টার্গেট করা হয়েছে। স্যার সেখানে থেকে আমাকে লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি, তুমি জোরে কথা বলছো। এবার দেখুন গলার তো সবারই আছে না, আমি তো কোনো ভুল কিছু করিনি। আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম, নারীর পাশে ছিলাম, না একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম। তাহলে কি এটা মানে পুলিশকে আপনাদের মানে দেখার জন্য কি এই নোটিশ পাঠিয়েছে, কি মনে করেন? দেখুন পুলিশ নোটিশ পাঠিয়েছে, আমরা এসেছি, কিন্তু আমার বিচারে কিন্তু আমি ঠিক, আমার দ্বারা কোনো ভুল হয়নি। যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে, এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ভোটের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে আর তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকে। বারবার নোটিশ পাওয়া সত্ত্বেও কেষ্ট যখন থানাতে যাচ্ছেন না, বা যেখানে যাওয়ার কথা সেখানে যখন যাচ্ছেন না, তখন একবার নোটিশ পেয়েই হুগলির চুঁচুড়ার মহিলারা তারা কিন্তু দল বেঁধে থানাতে হাজির। এটা হচ্ছে আজকের ভিডিও। দর্শক, যে ঘটনা কদিন আগে ঘটেছে চুঁচুড়াতে, ওখানে একটা প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছিল সিঁদুর নিয়ে। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে একটা কুৎসিত মন্তব্য করেছেন এবং সেই সঙ্গে যিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তো তারই প্রতিবাদ একটা করা হয়েছিল উনাদের তরফ থেকে। হুগলির চুঁচুড়াতে একটি জায়গাতে পথ অবরোধ করে ওনারা সিঁদুর খেলেছিলেন কার্যত। তো সেখানে যেটা হয়েছিল, পুলিশের মহিলা কনস্টেবল যারা ছিলেন ওখানে, তারাও কিন্তু ওই সিঁদুর খেলাতে সামিল হয়ে গেছিলেন। মানে কনস্টেবল যারা, তারাও সিঁদুর পড়াচ্ছেন, আবার ওনারাও কনস্টেবলকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। তো এইরকম হয়েছে বিষয়টা। কিন্তু পরবর্তী সময়ে পুলিশের অন্যরা যখন এসে পৌঁছান, তখন ওই সব মহিলা কনস্টেবল যারা একসঙ্গে সিঁদুর খেলেছিলেন, তারা কার্যত বেঁকে বসেন বা বেঁকে বসতে বাধ্য হন। তারা বলতে শুরু করেন, আমাদেরকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস, আর যাই কোথায়। কেস হয়ে গেছে। থানার তরফ থেকে ওই সব মহিলাদের নামে, বিশেষ করে যারা ওই কর্মসূচিকে লিড করেছেন, মহিলা এবং পুরুষ, তাদের নামে কেস ঠুকে দেওয়া হয়েছে যে কর্তব্যরত পুলিশকে সিঁদুর দেওয়া হয়েছে। তো সেই নোটিশ পৌঁছাই। তো সেই নোটিশ পৌঁছানো মাত্রই বলবো
3 দিনের মধ্যেই, কারণ ওখানে ওখানে নাকি বলা ছিল যে 3 দিনের মধ্যে না এলে গ্রেপ্তার করা হবে। তো 3 দিনের মধ্যেই ওনারা চুঁচুড়া থানাতে পৌঁছে যান। তবে আজকে গ্রেপ্তার কিছু হয়নি, জেরা করা হয়েছে। তো ওখান থেকে বেরিয়ে এই নেতা সুরেশ, আমি টাইটেলটা বলতে পারছি না, সুরেশ বিজেপি নেতা, উনি যেটা বললেন দর্শক নিশ্চয়ই আপনারা শুনলেন, যে অদ্ভুত, যে পুলিশকে অনুব্রত মণ্ডল খিস্তি দিয়ে আর দিয়ে একেবারে মা মাসি বউ উদ্ধার করে দিলেন, তার ক্ষেত্রে পুলিশ সে অর্থে অ্যাকশন নিতে পারেনি এখনো পর্যন্ত। আর আমরা যারা সিঁদুর নিয়ে, মায়েদের সম্মান সিঁদুর, সেই সিঁদুর নিয়ে যখন একটা কর্মসূচি পালন করেছি বা আমাদের মেয়েরা করেছেন, তাদের অন্যায় খুঁজে নোটিশ মানে কেস দিয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যে আসতে হবে। তাহলে পুলিশ কি কাজ করছে? পুলিশ কি সত্যিই পুলিশ নাকি দলদাস? সেই প্রশ্ন ওনারা তুলেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই মহিলা বললেন যে যখন এই প্রশ্ন করা হলো যে আপনারা জোর করে সিঁদুর পরিয়েছেন, তখন উনি বললেন যে আপনারা শুধু আমরা যখন সিঁদুরটা পরাচ্ছি সেই ছবিটাই মানে দেখাচ্ছেন বারবার, কিন্তু ওনারাও যে আমাদেরকে সিঁদুর পরিয়েছেন সেটা কি দেখিয়েছেন? আর আমরা জোর করে পরিয়েছি, কি বলছেন? আমি দর্শক আপনাদেরকে ওই দিনের ভিডিওটা একটু দেখাবো। দেখুন তো, যে মহিলা মানে কনস্টেবল যাদেরকে সিঁদুর পরানো হয়েছে জোর করে বলে বলা হচ্ছে, সত্যিই কি জোর করে নাকি স্বেচ্ছায়? একটু দেখুন দর্শক। মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। হিন্দু সরকার বাংলা থেকে দূর হতে, নিয়ে অপমান মানছি না, মানব না। নিয়ে অপমান কিসের সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও, নিয়ে কি অপমান কিসের সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। সরকার বাংলা থেকে দূর হতে, অপমান মানছি না, মানব না। ডিউটির মধ্যে রয়েছেন, ওনাকে স্বেচ্ছায় নিয়েছে, স্বেচ্ছায় নিয়েছে, তো স্বেচ্ছায় নিয়েছে বলো। না না, স্বেচ্ছা নিয়েছে, আমরা দেখেছি, ভিডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে। স্বেচ্ছায় নিয়েছে, আমাদের কাছে প্রুফ আছে, ভিডিও আছে। আমরা স্বেচ্ছায় উনারই গলার জোর বেশি, যেটা বলছিলেন উনি আজকে। তো দর্শক, ভিডিওতে যা পরিষ্কার দেখা গেল, মানে ওনারা ওখানে একটা পথ অবরোধ করে কর্মসূচি পালন করছেন। তো মহিলা কনস্টেবল যারা ওখানে গিয়েছিলেন, ভালো করে নিশ্চয় আপনারাও দেখলেন, এই যে যেতে যেতে দেখবেন মহিলা যিনি আছেন একজন কনস্টেবলদের মধ্যে, তিনিও দেখুন নিজের হাতে সিঁদুর নিচ্ছেন, দেখবেন নিজের হাতে সিঁদুর নিচ্ছেন, পড়াতে যাচ্ছেন। আবার ওনাদেরকেও সিঁদুর পরানো হয়েছে, ওনারা তো নর্মালি খুব ক্যাজুয়ালি বিষয়টাকে নিয়েছিলেন। তো এটাকে নিয়ে এত বিতর্ক তৈরি করার কি ছিল? এতটা বিতর্ক তৈরি করার কি দরকার ছিল? এবার ওনারা সিঁদুর মেখেছেন, পরে যখন পুলিশের অন্যরা এসছেন তখন হয়তো প্রশ্ন করা হয়েছে ওনাদেরকে, তোমাদের কপালে সিঁদুর কেন বেঁকে বসেছেন? আমাদেরকে জোর করে পরানো হয়েছে। জোর করে পরানোর ভিডিও কোথায়? স্বেচ্ছায় কপাল বাড়িয়ে দিয়েছেন, স্বেচ্ছাতেই তো সবকিছু হয়েছে। ওনারাও পরিয়েছেন, খুব ক্যাজুয়ালি বিষয়টাকে ওনারা নিয়েছেন। ওই 2 মহিলা কনস্টেবল, ওনাদের মধ্যে কিন্তু আমরা অন্য কিছু দেখিনি। নিশ্চয়ই দর্শক ভালো করে দেখুন, ওনারা কিন্তু এটাকে খারাপ ভাবে নেননি, খুব ক্যাজুয়ালি বিষয়টাকে নিয়েছেন। কিন্তু এটাকে বিতর্ক তৈরি করলেন পরবর্তী সময়ে যারা ওখানে পৌঁছেছেন পুলিশের,
তারা এটাকে বিতর্ক তৈরি করলেন, দিয়ে এখন কেস ঠুকে দেওয়া হয়েছে যে জোর করে সিঁদুর পরানো হয়েছে। তো কি করে প্রমাণ করবেন জোর করে সিঁদুর পরানো হয়েছে? কর্তব্যরত কাউকে ধর্মীয় কিছু করা যায় না। আর সিঁদুর তো মা বোনেদের সম্মান, এটা খুব ক্যাজুয়ালি নেওয়া যেতে পারতো। এটা তো একেবারে বিরাট কিছু দেগে দেওয়ার মতো তো কিছু না, অসম্মানের তো কিছু না। যদি একটু বেশি মাখা হয়ে থাকে নিশ্চয়ই একটু সাইডে গিয়ে কাজ করতে গেলে তো মানে জামা কাপড়ে তো অনেক সময় অনেক কিছু লেগেও যায়, যদি মনে হয় যে এটা বিরাট কিছু খারাপ। তো সিঁদুর তো অন্য কিছু তো না, অন্য কিছু তাও যদি মনে হয় যেটা বেশি হয়ে গেছে দেওয়া, একটু সাইডে গিয়ে বিষয়টা মিটিয়ে নিলেই হয়ে যেত। এটা কি বিরাট অপমানের? একটু বেশি সিঁদুর পরানো হয়ে গেছে, বিরাট অসম্মানের, একেবারে যাই যাই পরিস্থিতি। পুলিশের উর্দির সম্মান চলে গেল মানে এইভাবে সিঁদুর পরিয়ে দেওয়াতে। আপনারা যা করছেন উর্দি পরে, তাতে সম্মান হানি হয়নি। কেষ্ট যা দিলেন মা মাসি উদ্ধার করে, তাতেও সম্মান হানি হয়নি। এখনো কিছু করার ক্ষমতা নেই তার বিরুদ্ধে। আর সিঁদুর পরানো হয়েছে, হয়তো কপালে একটু বেশি পড়েছে, সেটাকে সামলে নিয়ে যদি মনে করেন যে বেশি হয়ে গেছে, এটা এটা এই অবস্থায় রাস্তাতে ডিউটি করা যাবে না, এই তো না যে মানে একেবারে জামা কাপড়ে হোলির মতো একেবারে সব রং লাগিয়ে দেওয়া হয়েছে, কপালে এখানে সিঁদুর দেওয়া হয়েছে। এটা ক্যাজুয়ালি তো নেওয়াই যেতে পারতো। মানুষের সেন্টিমেন্টটা তো বুঝতে হবে যে ওনারা ওখানে যে প্রতিবাদ করছেন, ওনারা সিঁদুর নিয়ে প্রতিবাদ করছেন, একটা তো সেন্টিমেন্ট আছে বলে প্রতিবাদ করছেন, তো সেটা তো বুঝতে হবে। তো পুলিশ এটাকে একটু কৌশল করে বিষয়টাকে সামলে নিতে পারতো না? আবার নোটিশ করেছে আসতে হবে 3 দিনের মধ্যে, নাহলে গ্রেপ্তার করে ফেলবো। এ আবার কি রে ভাই, এ আবার কি? আর মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছিলেন দর্শক, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কত কুৎসিত মন্তব্য, এবং যেটা নিয়ে এখন তো অনেকেই আবার দীপক ঘোষের বই নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, সেটাতেও তো আবার দেখছি তৃণমূল কংগ্রেসের অনেকের ঘোষা হয়েছে। উনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি ধরনের ব্যক্তিগত কুৎসিত আক্রমণটা করেছিলেন দর্শক একবার শুনুন, আরো একবার শুনুন। এ রাজ্যে নয়, সব জায়গাতেই তাই করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। সিঁদুর বেচে বেড়াচ্ছেন, মহিলাদেরকে সম্মান দেওয়া উচিত, বেশি কিছু বলাবেন না, মানে কি বলতে চাইছিলেন প্রধানমন্ত্রীর সম্পর্কে? ব্যক্তিগত নিশ্চয়ই কিছু একটা ইঙ্গিত করেছেন, প্রবাদটাই যথেষ্ট, আর কিছু বলাবেন না। এটা শুনে আবার অনেকে দীপক ঘোষের এই যে বইটা, এই বই দেখিয়ে অনেকে আবার অনেক অনেক রকমের মন্তব্য করছেন। তো যাই হোক, সেটা তো উনি করেছেন, তার প্রতিবাদ অন্যভাবেও হচ্ছে। কিন্তু চুঁচুড়ার এই মহিলারা তারা রাস্তাতে সিঁদুর নেই, যেহেতু সিঁদুরকে এইভাবে কথা বলেছিলেন, আরো অনেক কথা বলেছিলেন, এবং ওনাদের আবার অনেক নেতাও অনেক কথা বলেছেন। তো সিঁদুরকে নিয়ে এইরকম অপমানজনক কথা, সিঁদুর বেচা, নানান ভাবে যে ধরনের সব কথাগুলো বলেছেন, তারা একটা প্রতিবাদ কর্মসূচি ওনারা পালন করছিলেন। তো ব্যাস, কেন পুলিশ কনস্টেবলকে সিঁদুর দেওয়া হয়েছে, অথচ ওই কনস্টেবল নিজে সিঁদুর পরে এসছেন। ওনারা বলছেন আমরা সিঁদুর দেখে সিঁদুর দিয়েছি, এই না যে উনি অন্য কোনো কাস্টের, অন্য কোনো ধর্মের, ওনার মাথায় সিঁদুর থাকার কথা না দিয়ে ফেলেছি, বা আনম্যারিড সিঁদুর দিয়ে ফেলেছি, এটা না বিষয়টা। বা কোনো পুরুষ মানুষ গিয়ে সিঁদুর দিয়ে দিয়েছেন কপালে, সেটাও না। একেবারে নর্মাল সিস্টেমের বিষয়টা হয়েছে, নর্মাল সিস্টেমে। ধরুন কোনো অফিসার যদি যান ওই সময়, পুলিশের লোক বাদ দিয়ে কোনো মহিলা, তো তাকেও দিলে কি হতো? মানে দেওয়ার বাধার জায়গাগুলো কোথায়? শুধু পুলিশ বলেই, বাকি তো হিন্দু মহিলা নিজে সিঁদুর পরে এসছেন। আর মানুষের সেন্টিমেন্ট আছে, যদিও পুলিশ মনে করে যে না এখন এরকম করা ঠিক না, তো সেন্টিমেন্ট আছে, এটা একটু তো কৌশল করে এড়িয়ে গেলেই তো হতো। এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি রয়েছে? আবার কেস ঠুকে দেওয়া, এইসব থেকেই তো প্রশ্নগুলো তৈরি হয়। এইসবগুলোই পুলিশ বেশি বিতর্ক তৈরি করে, বিতর্ক বাড়ায়। এটাকে ছোট করে নিলে কোনো খবরই হতো না, দেখতেন কোনো খবরই হতো না, এই বিষয়টাকে নিয়ে এত কিছু হইচয়ে পড়তো না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।